এই অবস্থা কেন পাশা? রসদ কমে গেছে, খাবারের অভাব, সৈন্যদের সাথে এসব করা কি ঠিক হচ্ছে? কে বলছো কথাগুলো? কে বলছো? এক্ষুনি সামনে এসো, না হয় সবাইকে এর শাস্তি পেতে হবে। আমি বলেছি পাশা, ভুল বলিনি। আপনি আমাদেরকে অবহেলা করছেন। অভিযান শুরু হওয়ার আগেই অভিযোগ করা শুরু করছো। অভিযানের সময় রসদ কমে যাওয়াটা স্বাভাবিক। অভিযানের নিয়ম কানুন জানো না তুমি? মনে রেখো, এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বললে গর্দান যাবে। বলো রাজ্যদেশী, কি এমন গুরুত্বপূর্ণ বিষয়? জাহাপনা, আমার গণনা অনুযায়ী খুব শীঘ্রই চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝে অবস্থান করবে। দিন মুহূর্তেই রাতে পরিণত হবে, পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। কি বলছেন তা বুঝতে পারছেন জ্যোতিষী এফেন্দি? চাঁদ পরে সরে যাবে সুলতানা, সূর্যও আবার উদিত হবে, নতুন রূপে দেখা যাবে। কিন্তু কিন্তু কি? সবকিছু আগের অবস্থায় থাকবে কিনা জানি না। এই ঘটনা ভবিষ্যতে খুব খারাপ কিছু ঘটার পূর্ব লক্ষণ। আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করুন। এই সব কিছুর মানে কি জাহাপনা? হুররাম, পৃথিবী প্রতি 12 মাসে সূর্যের চারদিকে একবার ঘুরে আসে। এই কথা জ্যোতির্বিজ্ঞানেও বারবার বলা হয়েছে। মহান আল্লাহ সূরা আর রহমানে বলেছেন, চাঁদ আর সূর্য একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলে। অবশ্যই এই ঘটনারও কোনো ব্যাখ্যা আছে। রাজ্যতীষী, তুমি এ ব্যাপারে কাউকে কিছু বলবে না, বিশেষ করে প্রজাদের কাউকে, কারণ তারা না বুঝে অযথা কোনো দুর্ঘটনা ঘটাবে, তাই প্রয়োজন নেই। এছাড়া তুমি দেখো ইসলামের বিজ্ঞ আলেমগণ এই ব্যাপারে কি লিখেছেন। বিশেষ করে আল ফারগানির জেভামি ইলমেন নজুল ফে উসুল এল হেরকাত ইসলামা ভিয়ে কিতাবে কি মতামত দিয়েছেন সেটা খুঁজে দেখো। যেমন আদেশ। সূর্য, চাঁদ আর নক্ষত্র এরা কি আসলে ভবিষ্যতের কথা বলতে পারে সুলতানা? কেউ যদি ওদের ভাষা বোঝে তাহলে অবশ্যই। ভাগ্য আমাদের পথ সুগম করেছে জানফেদা, শাহজাদা সেলিম আর আমার জন্য, ইনশাআল্লাহ সুলতানা। সব ঠিক আছে তো? এভাবে কি দেখছেন? সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করবে। পুরো পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হবে। খুবই অদ্ভুত, এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। কিছুক্ষণ আগে তো সৌভাগ্যের কথা নিজের মুখে বলেছিলেন, কিন্তু তখন তাহলে এই খারাপ লক্ষণগুলো দেখতে পাননি কেন? তুমি কোনো চিন্তা করো না, এই ব্যাপারটা রুস্তম নিজেই দেখাশোনা করছে। জাহাপনা যদি শাহজাদা মুস্তাফার সাথে তামাসপের সম্পর্কের ব্যাপারে কিছু জানতে পারেন তখন কি করবেন? সম্পর্কটা বদলে যাবে, এটা নিশ্চিত। বাকি সবকিছু জাহাপনার বিচারের উপর নির্ভর করবে। উপযুক্ত শাস্তি দেবেন তিনি।
এটা ভালো লক্ষণও হতে পারে জানফেদা। কে বলতে পারে, হয়তো এই অন্ধকার আমাদের জন্য সুখবর বয়ে নিয়ে আসবে। শাহজাদা, কি হয়েছে? জানি না নুরবানু, কিছুই জানি না। সকল মেহমেদ পাশা চিঠি পাঠিয়েছেন। কি লিখেছে? পারস্য ভূখণ্ডে অভিযানের সিদ্ধান্ত হয়েছে, প্রস্তুত থাকতে হবে। শীঘ্রই নায়েব হিসেবে রাজধানীতে যেতে হতে পারে। এটা তো ভালো খবর। কিভাবে ভালো নুরবানু? আগের অভিযানের সময় কি হয়েছে ভুলে গেছ? অল্পের জন্য জেনিচিরিদের হাত থেকে বেঁচে ফিরেছি। ওসব ভুলে যান। জাহাপনা অসুস্থ হওয়ার সুযোগে অসভ্যগুলো একা পেয়ে কাপুরুষের মতো আপনার উপর আক্রমণ করেছিল। এইবার এমন কিছু ঘটবে না, সম্ভব না। জাহাপনার শক্তি আর ক্ষমতা ওরা দেখেছে, এখন সাহস করতে পারবে না। এখনো জেনিচিরিরা মুস্তফা ভাইকেই সমর্থন করে। তিনি জীবিত থাকতে ওরা অন্য কাউকে মেনে নেবে না। সেলিম, ভাগ্য গণনা করেছি, ভাগ্য আমাদের সাথে আছে। এক শক্তির পতন হলেই অন্য শক্তির আগমন ঘটে। সেই পথে তো আপনিই আছেন। নক্ষত্র কি তাই বলে? কে জানে নুরবানু, হতে পারে সেই শক্তি আসলে মুস্তাফা ভাই। তিনি সিংহাসনের সবচেয়ে যোগ্য প্রার্থী। হুররাম সুলতান আর রুস্তম পাশার ইচ্ছাতেই সব হচ্ছে শাহজাদা। অযথাই আবার একটা অভিযানের আয়োজন। আফসোস। শাহজাদা, এটা একটা সুযোগও হতে পারে। ইস্তাম্বুল থেকে আসার পর জাহাপনা আপনার উপর সন্তুষ্ট আছেন। সাম্রাজ্যের নায়েব নিযুক্ত করতে পারেন, না হয় অভিযানে যেতে বলবেন। এমন আশা করি না তাজলিস আলী। জাহাপনা আর কখনই আমাকে ওনার সাথে নিয়ে যাবেন না। আমার উপর ভরসা করবেন না। আপনি চান তো রাজধানীতে গিয়ে পিরি রেইসের সাথে দেখা করতে পারি। রেইস আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। সম্ভব না আত্মাজা, কখনোই সম্ভব না। পিরি রেইস আর ওনার লোকজনের অবস্থা তো জানোই, যোগাযোগ রাখা যাবে না। জাহাপনা, এবার কি আমাকে সাম্রাজ্যের নায়েব নিযুক্ত করবেন? কি মনে হয় লালা? অনুমান করাটা একটু কঠিন শাহজাদা। একথা সত্য যে জাহাপনার অনুপস্থিতিতে এই সাম্রাজ্য পরিচালনা করার সকল যোগ্যতা আপনার আছে, কিন্তু শাহজাদা সেলিম আগেরবার নায়েব থাকায় এ ব্যাপারে আপনার চেয়ে একটু বেশি এগিয়ে আছেন। আমরা তাহলে তলোয়ার হাতে যুদ্ধের ময়দানে যাচ্ছি, তাই তো? আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মুস্তাফা ভাইয়ের অবস্থা। তিনি এই অভিযানে অংশ নিলে পারস্য ভূখণ্ডে এই অভিযানে আমরাই বিজয়ী হব, এ ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত। এতটা আশা করবেন না শাহজাদা। মনে হচ্ছে সানজাকেই থাকতে হবে ওনাকে। ঠিক, সঞ্জয়কেই থাকবেন, আর পরিস্থিতি মেনে নিয়ে চুপচাপ বসে থাকবেন। মাঝে মাঝে ভাবি মুস্তাফা ভাইয়ের মতো এমন অবস্থায় থাকলে আমি কি করতাম লালা। জাহাপনার কাছ থেকে বারবার এভাবে নিগৃহীত হলে, প্রজাদের এতটা ভালোবাসা যদি সাথে থাকতো, জেনিচেরিরা যদি এভাবে শুধু আমার একটা আদেশের অপেক্ষায় থাকতো, তাহলে কি করতেন শাহজাদা? মুস্তাফা ভাইয়ের মতো এভাবে ধৈর্য ধরতাম না নিশ্চিত।
কতভাবেই না চেষ্টা করলাম, তাবিজ নিয়েছি, ঔষধ খেয়েছি, কোনোটাই বাদ রাখিনি। এবার কি সফল হতে পারবো আমি? শাহজাদাকে সন্তান দিতে পারবো তো? ইনশাআল্লাহ সুলতানা, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ সুলতানা। তুমি যেতে পারো। শাহজাদা, হরিজান, এই হাতুন এখানে কেন এসেছে? বিরক্ত হয়েছো? না, তুমি যা চাইবে তাই হবে। যদি তোমার মনে হয় এসব করে আসলেই কোনো কিছু হবে, তাহলে করো। আমার বিশ্বাস বেয়াসির, একদিন আমি তোমাকে আমার সন্তান উপহার দেব। তোমাকে আমি আগেও একবার বলেছি, অযথাই তুমি মনে কষ্ট পাচ্ছ। যেখানে এই প্রাসাদের বাগান আঙ্গিনা সবসময় বাচ্চাদের পদচারণায় মুখর হয়ে থাকে। তোমার সন্তানরা দীর্ঘজীবী হোক, ওদেরকে আমি তোমার মতোই ভালোবাসি। কিন্তু আমি চাই এই পৃথিবীতে নিজের গর্ভের সন্তানের মা হতে। পরশ্য অভিযানের সিদ্ধান্ত হয়েছে, শীঘ্রই যেতে হবে। হরিজিয়ান, মানে আবার দূরে যাবে? মনে হচ্ছে তোমরা আমার কাছে কোনো কথা গোপন করছো। তোমার কাছে কিছু লুকাচ্ছি, এই কথা কেন মনে হলো? যাই হোক না কেন, আশা করি মুস্তাফা ভাইয়ের বিরুদ্ধে কিছু হবে না। যদি ওনার কিছু হয়, সেটার জন্য আম্মা, রুস্তম পাশা আর তোমাকে দায়ী ভাববো। যদি তোমার এতটা ভালোবাসা আমাদের জন্যও থাকতো। সেটার কারণ সবাই জানতে চায় মিহিরিমা। ওনাকে কেন ভালোবাসি, এ ব্যাপারে আমিও অনেক ভেবেছি, অনেকগুলো কারণও খুঁজে পেয়েছি। সবচেয়ে বড় কারণটা তোমাকে বলছি। ওনার পাশে থাকলে নিজের দুর্বলতা ভুলে যাই। তিনি কখনো আমাকে বুঝতেই দেননি। জীবনে কখনো আমাকে এই দুর্বলতা নিয়ে কিছুই বলেননি। যদি তোমরাও আমাকে ওনার মতো করে দেখতে মিহিরিমা, এই প্রাসাদে আজ পর্যন্ত নিজের ইচ্ছায় কিছু করতে পারিনি মেলেক, আর এখন চিনি না জানি না এমন একজনের স্ত্রী হতে হবে। জাহাপনার আদেশ শাহজাদি, এতে সবারই ভালো। আপনার হবু স্বামী আহমেদ পাশার ব্যাপারে সবাই ভালো বলছে, সাহস আর পৌরুষের প্রশংসা করছে। রাখো, এসব কথা যদি সত্যি হতো তাহলে রুস্তম উজিরে আজম থাকতো না, সোকল্লু কখনো দরবারের সদস্য হতে পারত না। আহমেদ পাশা হুররামের লোকদের মোকাবেলা করতে পারবে কিনা, মুস্তাফার পক্ষে থাকবে কিনা, আমাকে সে খবর দাও। এত কিছু জানি না শাহজাদি, তবে এ পর্যন্ত ওনার ব্যাপারে যা শুনেছি সবই ভালো। এই কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে জানি না ফারিয়া, প্রাসাদের সমস্ত দায়িত্ব তোমার কাঁধে চেপেছে, আমিও একা হয়ে পড়েছি। সম্ভব হলে আপনাকে এক মুহূর্ত একা থাকতে দিতাম না। আফিফা হাতুনের অভাব তুমি ছাড়া আর কেউ পূরণ করতে পারবে না। সুম্বুলুনি, তোমার উপরই ভরসা করছি। ফাতমা সুলতান কারা আহমেদ পাশার সাথে দেখা করেছেন? ওনাদের কোনো খবর জানো? আগামীকাল দেখা করবেন সুলতানা। কারা আহমেদ পাশার সাহস আমাকে অবাক করেছে। জানো তো, ফাতমা সুলতান একটা সমুদ্রের মতো,
আজ পর্যন্ত এই সমুদ্রে যেই নেমেছে ডুবে গেছে, হারিয়ে গেছে। রুস্তম পাশার কোনো খবর আছে? সৈন্যদের শিবিরেই আছেন জাহাপনা। নিজে উপস্থিত থেকে অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা, এবারও বিজয়ী হব ইনশাল্লাহ। তামাস এবার পালানোর রাস্তাও খুঁজে পাবে না। বিজয় আল্লাহ চান তো আমাদেরই হবে জাহাপনা। ইনশাল্লাহ। আহমেদ পাশা, আদেশ করুন জাহাপনা। বলো তুমি কি ভাবছো এই অভিযানের ব্যাপারে? এটা খুব কঠিন অভিযান তা নিশ্চিত জাহাপনা। কারণটা তো জানেন, পাহাড়ি এলাকার দুর্গম রাস্তা পাড়ি দিতে হবে। মাননীয় উজির মেহমেদ পাশা এই অভিযানের ব্যাপারে বিজয়ের আশ্বাস দিয়েছেন, কিন্তু আমি ওনার সাথে একমত না। বিজয় কার হবে তা বলা বেশ কঠিন। তোমাকে এমনি এমনি কারা আহমেদ ডাকা হয় না। নামের মতোই সাহসী তুমি। তোমার মতো একজন সাহসী সেনাপতিকে আমি সব সময় সাথে দেখতে চাই। আহমেদ পাশা, কিছু বলবেন নাকি হায়দার পাশা? রুমেলির কাজাস্কেরের কাছ থেকে খবর এসেছে পাশা। তিনি দেখা করার অনুমতি দিয়েছেন নাকি? তিনি আপনার অপেক্ষায় আছেন। শাহজাদি, হবু স্বামী আহমেদ পাশার সাথে সবসময় ভালোই থাকবেন আশা করি। আসলে এসব আপনার ভাগ্যে ছিল, এত দুর্ভাগ্য যেন কারো না হয়। প্রথমে মুস্তাফা পাশা, তারপর পারস্যের শাহ এলকাস মির্জা। আল্লাহ আপনাকে আবারও সুযোগ দিয়েছেন। ইনশাল্লাহ এবার আপনি বিপদমুক্ত হবেন। মন থেকে কিছু চাইলে তা অবশ্যই পাওয়া যায়। আমি ভালোবাসা খুঁজছি, পেয়ে যাব। বিপদমুক্তই আছি। আসল বিপদ তো তোমার। প্রতিটা মুহূর্তে তুমি বিপদে আছো। পাহাড় সমান বিপদ নিয়ে ঘুরে বেড়াচ্ছ। বড় অবস্থানে থাকলে সমস্যা তো বড় হবেই। তবে একদম মন থেকে বলছি শাহজাদি, ইনশাল্লাহ এবার আপনার বিয়ে হলে দুঃখেরও সমাপ্তি ঘটবে। যদি এবারও আপনি স্বামী হারান, তাহলে আপনার কপালে দুঃখ ছাড়া সুখ নেই শাহজাদি। পাশার সাথে আমার বিয়ে হবে। আশা করি সে আমার বন্ধুদের বন্ধু আর শত্রুদের শত্রুই হবে। তাহলে তো এখন থেকেই আপনি দুর্ভাগ্যবতী শাহজাদি। শাহজাদি, শাহজাদি, কি হয়েছে মেলেক? আহমেদ পাশা খবর পাঠিয়েছেন তিনি সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন, আসতে পারবেন না বলে ক্ষমা চেয়েছেন। এসো। মহামান্য আহমেদ পাশা এসেছেন। মহামান্য পাশা, আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ হুজাই এফেন্দি। আশা করি আপনি ভালো আছেন। অনেক দিন ধরে আপনাকে দেখছি পাশা। সভায় আপনার উপস্থিতি, ন্যায়পরায়ণ দৃষ্টিভঙ্গি, যুদ্ধের ময়দানে আপনার সাহসিকতা
সবকিছুই প্রশংসনীয়। এই মহান সাম্রাজ্যে আপনার মতো সাহসী পাশা আর বে খুব প্রয়োজন। আপনার মহানুভবতা। মুস্তাফার জন্য কাজ করতে, ওনার বন্ধুদের একজন হতে প্রস্তুত আছেন পাশা? প্রস্তুত হোজাই এফেন্দি। শাহজাদার জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুন, তলোয়ারের মান বজায় রাখুন। আমিন। খুব শীঘ্রই মহামান্য শাহজাদার যত শুভাকাঙ্ক্ষী আছি সবাই এক জায়গায় মিলিত হব। এই সভায় ওনার শুভাকাঙ্ক্ষী আগা, রেইস বে সবাই থাকবে। আপনিও আমাদের সাথে থাকলে খুব খুশি হব পাশা। অবশ্যই থাকবো। কি আছে ওখানে? উঠে দাঁড়াও, ওঠো বলছি। তুফান আগা, আগা বসে আগা, তুফান আগাকে মেরে ফেলেছে। কার এত বড় দুঃসাহস? এভাবেই পেয়েছি আগা, কেউ মেরে রেখে গেছে হয়তো। রুস্তম পাশার কাজ এটা। তাছাড়া কে করবে? অবশ্যই তিনি করেছেন। তোমরা কি জেনিচেরি হত্যার বিচার চাও? হিসেব দিতে হবে। এসো। জাহাপনা, আহমেদ পাশা এসেছেন। আসতে দাও। জাহাপনা। এসো আহমেদ পাশা, এদিকে এসো। কি অবস্থা? কাজাস্কের কি বলেছে? কোনো কিছু জানতে পেরেছো? অনেকদিন তদন্ত করার পর কিছু একটা পাওয়া গেল জাহাপনা। যেমনটা ভেবেছিলাম, রুমিলি কাজাস্কের একটা গোপন ষড়যন্ত্র করছেন। আমি নিশ্চিত এটা একটা বড় ষড়যন্ত্র। কি বলেছে সেটা বলো। নিজেদেরকে শাহজাদা মুস্তাফার শুভাকাঙ্ক্ষী দাবি করছেন। শীঘ্রই গোপনে একটা বৈঠক করবেন। আমার উপস্থিতিও চান। শাহজাদা মুস্তাফার শুভাকাঙ্ক্ষী তাই বলেছে? তার মানে শাহজাদা সব খবর জানে? সাম্রাজ্যের ভেতরে সাম্রাজ্য বানাচ্ছে। আমার ক্ষমতার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ওই অসভ্যদের তাহলে ওই নেতৃত্ব দিয়ে যাচ্ছে? এমন ধারণা করার মতো কোনো প্রমাণ আমার হাতে নেই জাহাপনা। প্রমাণ জোগাড় করার চেষ্টা করব, কিন্তু আমার মনে হয় না তার প্রয়োজন আছে। কেননা শাহজাদা এই জাতীয় ষড়যন্ত্রের কথা জানতে পারলে নিজ হাতে তিনি তা প্রতিহত করতেন। নিশ্চিত হও পাশা, শাহজাদা ওদের কথা জানে কিনা এ ব্যাপারে নিশ্চিত হও। তুমি যেতে পারো। যেমন আদেশ। জলদি পরিস্থিতি সামলাও। দাঁড়াও আগারা, কি হচ্ছে এখানে? আলী আগা, তুফান আগা খুন হয়েছে। আমরা জানি কে করেছে, আর সহ্য করব না। রুস্তম আগাকে এর হিসেব দিতে হবে। কিভাবে জানলে রুস্তম পাশাই করেছেন? কোনো প্রমাণ আছে? প্রমাণের কি দরকার আছে? সেদিন সবার সামনে আগাকে যা বলেছিলেন তা সবাই শুনেছি। প্রকাশ্যে হুমকি দিয়েছেন। খাবারের অভাব, পারিশ্রমিক দেয়া হচ্ছে না, শুধু তাই না, এখন আবার হত্যা করা শুরু করেছে। এসব মেনে নেব না। এসব তিনি আগেও বহুবার করেছেন। অনেক হয়েছে। সাম্রাজ্যকে নিয়ন্ত্রণে রাখতে চান। ভাইকেও কাপুদান পাশা বানিয়েছেন। জাহাপনাও নেই, ওনার নেতৃত্বে যাব না। শাহজাদা মুস্তাফা যদি দায়িত্বে থাকতেন, রুস্তম পাশা হেরেমের আগাও হতে পারতো না। ঠিক বলেছেন। মহামান্য উজিরে আজম, বলো। যেমন চেয়েছিলেন তেমনই হয়েছে পাশা। আচ্ছা, আপনার সাথে বেয়াদবি করা তুফান আগাকে গোপনে নিজ হাতে হত্যা করেছি। যে নিচেরিরা খুনের জন্য আপনাকে দায়ী করছে, যেমনটা চেয়েছিলেন।
সৈন্যরা ফুঁসে উঠেছে বাসা। শাহজাদা মুস্তাফার নামে জয়ধ্বনি করছে অনেকে। বলছে শাহজাদা এখানে থাকলে কখনোই এমন কিছু হতো না। আমার চাওয়া শুধু এটুকুই ছিল, এর চেয়ে বেশি না। দারুণ দেখিয়েছ আলী আগা। এখন একটু সাবধান থাকতে হবে বাসা। একবার যদি সৈন্যরা খেপে যায় তাহলে আমিও থামাতে পারবো না। আগারা, রুস্তম পাশার সাথে কথা হয়েছে। তুফান আগার মৃত্যুর ব্যাপারে তিনি কিছুই জানেন না, কিন্তু তিনি ব্যবস্থা নেবেন বলেছেন। কাজটা যে করেছে তাকে নিজ হাতে শাস্তি দেবেন বলেছেন। এটা কিভাবে হয় আগা? তিনি ছাড়া কে এমন সাহস দেখাবে? রুস্তম পাশাই করেছেন, এ কাজ তিনিই করেছেন। হ্যাঁ, তিনিই করেছেন। তিনি করেছেন। করতে দেখেছো, এমন সাক্ষী তোমাদের মধ্যে কে দিতে পারবে? এখানে অসংখ্য লোক আছে, কাজটা এদের কেউও তো করতে পারে। রুস্তম পাশা সব সময় তোমাদের ভালো চান, পারিশ্রমিক বৃদ্ধির চেষ্টা করছেন, সময়ের আগেই তা দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তোমরা ওনার জন্য দোয়া না করে ওনার বিরুদ্ধাচারণ করছো। সেমিজ আলী কাজটা ভালো করলো না। রুস্তম পাশা নিশ্চয় কিছু দিয়েছেন। পাশা কি ভেবেছেন আমাদের অধিকার আমরা আদায় করেই ছাড়বো? চলো আগারা। পুরো পৃথিবীর বাদশাহ মহামান্য সুলতান সুলেমান খান, সব সময় আমার একটাই চেষ্টা ছিল, আর তা হলো আপনাকে ভালো সংবাদ জানানো। এবার আর তা সম্ভব হয়নি। জেনিচেরিরা অস্থির হয়ে আছে, বিদ্রোহের জন্য সুযোগ খুঁজছে। দুঃখের সাথে বলতে হচ্ছে এর মূল কারণ শাহজাদা মুস্তাফার প্রতি তাদের অন্ধ ভালোবাসা। তারা সব সময় শুধু শাহজাদা মুস্তাফার কথাই বলছে। সৈন্যদের ব্যাপারে আপনি মহান বাদশাহ যে সিদ্ধান্ত নেবেন তাই সবার জন্য মঙ্গলজনক। এটা রাজধানীতে যাবে, যত দ্রুত সম্ভব এটা জাহাপনার হাতে পৌঁছে দাও। সূর্যগ্রহণ কবে হতে পারে রাজ্যতীশী? নির্দিষ্ট সময় গণনা করা কঠিন জাহাপনা, কিন্তু শীঘ্রই, খুব শীঘ্রই। কি হতে পারে এ সম্পর্কে কোনো ধারণা আছে? নিশ্চিত কোনো বিপর্যয় হবে। ভূমিকম্প, বন্যা, খরা, দুর্ভিক্ষ, অথবা আমাদের ধারণার অতীত যে কোনো বিপর্যয় আসতে পারে। বুঝেছি, তুমি যেতে পারো। এসো। জাহাপনা, মহামান্য শেখুল ইসলাম এবুসুদ এফেন্দি আপনার প্রশ্নের উত্তর পাঠিয়েছেন। দাও। কিছু সামান্য কীটের কোনো ক্ষতি করতে পারবেন কিনা তা জানতে চেয়েছেন মহান বাদশাহ। এই প্রশ্ন করে আবারও প্রমাণ করলেন যে আপনার মনে সামান্য পরিমাণ অহংকারও নেই। আমি এই প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে দিতে চেয়েছিলাম, কিন্তু পরে অল্প কথায় সঠিক উত্তর দেওয়াটাই ঠিক মনে হয়েছে। আপনার প্রশ্ন, গাছটাকে বাঁচাতে গিয়ে পিঁপড়াগুলোকে মেরে ফেললে কোনো পাপ হবে কিনা, এর উত্তর কাল শেষ বিচারের দিন সুলেমানকে এর জন্য জবাবদিহি করতে হবে।
কি করবো জাহাপনা? ওসব ছিটিয়ে দেব? এভাবেই থাকতে দাও লোকমান, কেননা হোজা চেলেবি এমনটাই ভালো মনে করেছেন। যেমন আদেশ জাহাপনা। শাহজাদা মেহমেতের উপর লালা খুবই সন্তুষ্ট। খুব বুদ্ধিমান আর উদার হবে বলেছেন, তাই না? যদি আমার ছোট্ট ছেলেটা মন দিয়ে লেখাপড়া করে তাহলে। মেহমেত, আমি পড়তে চাই না, আমি শিকারে যেতে চাই। আমি সাহসী শাহজাদা হতে চাই। তুমি এমনিতেই অনেক সাহসী আমার আদরের ভাই। না, আমি সাহসী না। ইউসুফ আমার সাথে মজা করে। সুন্নত পালনের আগে কেউ সাহসী শাহজাদা হতে পারে না। ইউসুফকে আমি ধমকে দেব, তুমি একদম চিন্তা করো না। কিছু বলবেন না কিন্তু। তুমি যদি সুন্নাত করাতে চাও শীঘ্রই তোমার ইচ্ছা পূরণ হবে। সত্যি বাবা? কিন্তু ও তো অনেক ছোট। একদম না, অনেকদিন ধরে আমিও এই কথা ভাবছিলাম। আমার নাতির সুন্নাত পালনের সময় হয়ে গেছে। তাহলে আপনি প্রস্তুতি শুরু করুন। তুমি চিন্তা করো না বাবা, আমি সব ব্যবস্থা করব। ইউসুফকে জানিয়ে আসি। আরে বসো মেহমেদ, খাবার খাওয়ার পরেও জানাতে পারবে। কিছুতেই থামবে না। রেইস, আহমেদ পাশা এসেছেন। তিনিও এখন থেকে আমাদের হয়েই কাজ করবেন। পিরি রেইস, আপনাকে স্বাগতম পাশা। আপনি আসায় আমাদের শক্তি বেড়েছে। মারো জোরে, আরো জোরে। শাহজাদা জাহাঙ্গীর ব্যতীত রাজধানী থেকে খবর পাঠানোর মতো কেউ নেই। কিছুই জানতে পারছি না। অনুমতি দিলে ওখানকার সব খোঁজ খবর নিতে পারি শাহজাদা, আপনাকেও জানাতে পারবো। কি হয়েছে বাবা? ইউসুফ আমার সাথে মজা করছে। বলছে ওরা শিকারে যাবে, কিন্তু কিছুতে আমাকে নিয়ে যাবে না। বেয়াদবি নেবেন না শাহজাদা, আমি বিচার করছি। আত্মা যা, প্রয়োজন নেই। শিকারের জায়গাটা খুব বিপজ্জনক। সময় হলে তুমি নিশ্চয়ই শিকারে যাবে। বাবা, আমি এখনই শিকারে যেতে চাই। আমার কথা শোনো মেহমেদ। শাহজাদা, প্রস্তুতি শুরু করো আত্মাজা। রাজধানীতে কি হচ্ছে তা জেনে আসো। মহামান্য শাহজাদা মুস্তাফা মহান অটোম্যান রাজবংশের যোগ্য উত্তরসূরি। তিনি সিংহাসনে বসবেন, এটাই আমাদের চাওয়া। বিশেষ করে রুস্তম পাশার মতো হায়নার হাত থেকে রাজবংশকে রক্ষার এটাই উপায়। শাহজাদা, আপনাদের এই কাজে সব সময় সমর্থন দিয়ে যাচ্ছেন, তাই না? মোটেও না। শাহজাদা আমাদের কাজকে সমর্থন করেন না। তিনি আমাদের সাথে না থেকে বরং উল্টো পথে চলছেন। তাই শাহজাদার নিরাপত্তার জন্য এর সাথে জড়িত না হওয়া বেশি সুবিধাজনক। যখন সময় আসবে আপনাকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে আহমেদ পাশা। আপনি আমাদেরকে দরবার থেকে গুরুত্বপূর্ণ খবরাখবর পাঠাবেন। তাহলে পিরি রেইস, তুমি নিশ্চিত আহমেদ পাশা? যদি নিজের চোখে না দেখতাম তাহলে কখনোই বিশ্বাস করতাম না জাহাপনা, কিন্তু এটাই সত্য। সব সময় মানুষের আসল চেহারা দেখা যায় না জাহাপনা। শাহজাদা মুস্তাফাকে এসব খবর জানে? আফসোস জাহাপনা, তিনি জানেন, কিন্তু পিরি রেসের কথা অনুযায়ী শাহজাদা ওনাদের বিরোধিতা করছেন, ওনাদের সাথে যোগাযোগ বন্ধ করেছেন। তাতেই চুপ করে থাকবো? পিরি রেইস এই কাজের শাস্তি অবশ্যই পাবে। পিরি রেইসকে ফাঁসিতে ঝোলাবো। জাহাপনা, পিরিস আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। আসতে দাও।
মহান বাদশাহ আমাকে ডেকেছেন। কাছে আসুন রেইস। আজ পর্যন্ত যে সেবা দিয়েছেন তাতে সাম্রাজ্য অনেক উপকৃত হয়েছে। আপনার দয়া জাহাপনা। কিন্তু আপনার মতো একজন অভিজ্ঞ রেইসের এভাবে শুধু রাজধানীতে পড়ে থাকা ঠিক না। আপনার এই জ্ঞানকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। আপনি নিশ্চয়ই জানেন বসরাও তার পার্শ্ববর্তী এলাকায় পর্তুগালের বিধর্মীদের শক্তি বেড়ে গেছে। ওদেরকে প্রতিহত করতে আপনার মতো একজন অভিজ্ঞ রেইসের কোনো বিকল্প নেই। তাই আপনাকে হিন্দুস্তানের কাপুদান নিয়োগ করছি। ধন্যবাদ জাহাপনা, কিন্তু বয়স হয়ে গেছে। এমন গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে ব্যর্থ হয়ে আপনাকে লজ্জিত করতে চাই না। আপনি সফল হবেন তাতে কোনো সন্দেহ নেই। যত দ্রুত সম্ভব প্রস্তুতি নিয়ে রওনা হয়ে যান। যেতে পারেন। সকুল্লু, সুলতানা, এসব কি হচ্ছে? ভেবেছিলাম জাহাপনা পিরি রেসের ফাঁসির আদেশ জারি করবেন, অসভ্যটার জীবন নিয়ে নেবেন। শান্ত হন সুলতানা। জাহাপনাও তাই চেয়েছিলেন, কিন্তু আমি নিষেধ করেছি। এর মানে কি? পিরি রেইস এই কাজের শাস্তি অবশ্যই পাবে। পিরি রেইসকে ফাঁসিতে ঝোলাবো। পিরি রেইস একজন বড় আলেম জাহাপনা। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, প্রজারা ওনাকে অনেক সম্মান করেন। ফাঁসির আদেশ দিলে অনেক সমস্যা হতে পারে। তাছাড়া এটা শাহজাদা মুস্তাফার কানেও পৌঁছে যাবে। অভিযানের সময় এতে অনেক ক্ষতি হবে জাহাপনা। তোমার পরামর্শ কি? পিরি রেইসকে রাজধানী থেকে দূরে কোথাও মোতায়েন করাই ভালো হবে জাহাপনা। তাহলে তিনি ক্ষমতা হারাবেন, পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। ওনার সাথে থাকা পেয়ে আর পাশাদেরকেও বিভিন্ন সানজাকের দায়িত্ব দিয়ে দূরে পাঠিয়ে দিন। ওনার উপযুক্ত শাস্তি অভিযানের পরে দেয়াই ভালো জাহাপনা। পিরি রেইসের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফাঁসি দেয়া হলে একটা বড় সমস্যা তৈরি হতে পারত। তা না করাই ভালো হয়েছে সুলতানা। ভরসা রাখুন। তোমার চিন্তা আর অভিজ্ঞতাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। তোমার উপর সবসময় ভরসা আছে। আপনার দয়া সুলতানা। এছাড়া রুস্তম পাশার কাছ থেকে চিঠি এসেছে, যা আপনার কাছে পৌঁছে দিয়েছি। জেনিচেরিরা অস্থির হয়ে আছে, বিদ্রোহের জন্য সুযোগ খুঁজছে। দুঃখের সাথে বলতে হচ্ছে এর মূল কারণ শাহজাদা মুস্তাফার প্রতি তাদের অন্ধ ভালোবাসা। তারা সব সময় শুধু শাহজাদা মুস্তাফার কথাই বলছে। এসো। জাহাপনা, মাননীয় হুররাম সুলতান এসেছেন। আসতে দাও। সুলেমান, এসো হুররাম, বসো। শুনলাম যে সৈন্য শিবিরে বেশ ঝামেলা চলছে। তুমি কিভাবে খবর পেলে? মেহরিমার কাছে চিঠি এসেছে। ও খুবই অস্থির আর চিন্তিত। জেনিচেরিরা কিভাবে আপনার প্রধান পরামর্শকের বিরুদ্ধে কথা বলছে? এই ঘটনার দায় রুস্তম পাশার। ওর এতটা অভিজ্ঞতা থাকা সত্ত্বেও জেনিচেরিদের সাথে এমন খারাপ সম্পর্ক কিছুতেই মেনে নেওয়া যায় না। কিন্তু জেনিচেরিরাও বিদ্রোহ করার জন্য উন্মুখ হয়ে আছে। তাই রুস্তমকে ফাঁসাতে চাইছে। এই সাহস যে দিচ্ছে তাকে আগে থামানো উচিত। সাবধান, মাননীয়া ফাতমা সুলতান।
শাহজাদি। হে আল্লাহ, আমি তো বয়স্ক কাউকে দেখবো ভেবেছিলাম, কারণ এত কম বয়সে কেউ কারা উপাধি পায় না। সেটা আমার তীক্ষ্ণ দৃষ্টির জন্য পেয়েছি। যুদ্ধের সময় সজাগ দৃষ্টি রাখতে পারায় এ উপাধিতে ভূষিত করা হয়। খুব ভালো। অবশেষে দেখা পেলাম। ক্ষমা করবেন, সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় আগেরবার আসতে পারিনি। আপনাকে বিয়ে করি জাহাপনা এমনটা চেয়েছেন বলে রাজি হয়েছি পাশা। তা না হলে দ্বিতীয়বার বিয়ে করার কথা আমি কখনো কল্পনাও করতে পারিনি। যদি তাই হয়, ইনশাল্লাহ কখনো জাহাপনার বিশ্বাস ভঙ্গ হতে দেব না, সাথে আপনারও। জাহাপনা আসলে আপনাকে অনেক বেশি পছন্দ করেন, নিজের কাছে রাখতে চান। সব সময় সম্পর্ক এমনই থাকুক। আমিন। আর যদি কিছু বলার না থাকে তাহলে আমাকে প্রাসাদে ফিরতে হবে। নেই, আচ্ছা, যদি আমি ক্ষমা করবেন, আপনাকে এভাবে সামনে দেখে মাথা থেকে সব কথা হারিয়ে গেছে। দেখে রাখুন, মন থেকে যেন না হারায়। মাশাআল্লাহ মেলেক, সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, কিন্তু মনের কথা মুখ ফুটে বলতে পারবে না। এমন মানুষের সাথে থাকতে কষ্ট হবে